বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে অতিরিক্ত বালি পাথর এদিকে আসছে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে অবৈধভাবে নৌকাগুলো বালি উত্তোলন করছে, পাথর উত্তোলন করছে এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে পাথর তোলা হয়েছে, যে কারণে একদম সাদা পাথর পোড়া, যে সাদার একটা হচ্ছে ঐতিহ্য ছিল সাদা পাথরের, পুরোটাই গায়েব হয়ে গেছে। আর এই যে পাশে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, শত শত ট্রলার নয়, হাজার হাজার ট্রলার এখান থেকে পাথর এভাবে উত্তোলন করছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদী দিয়ে সব পার করছে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি 2022 সালের সেপ্টেম্বরের দিকে যত সম্ভব আমি বেড়াতে গিয়েছিলাম এই সাদা পাথরে। তো তখন দেখুন তখনকার কি সুন্দর একটা চিত্র। তখন প্রচুর পরিমাণে সাদা পাথর একদম যে ভোলাগঞ্জের যে আপনার হচ্ছে নৌকাঘাট ছিল ওখান থেকে সম্পূর্ণই এরকম সাদা পাথরে ভর্তি ছিল। তখন একটা হাঁটতেই অন্যরকম সুন্দর লাগতো, মানে সাদা পাথর নামে যে একটা জায়গা আছে এখানে গেলেই বোঝা যেত। কিন্তু বর্তমানের অবস্থা দেখুন, আশেপাশে যত ট্রলার আছে সব ট্রলারগুলোই মানে মূলত কয়েকটি ট্রলার যেগুলো হচ্ছে আপনার পর্যটক বহন করে সেগুলো বাদে সবই এই বালু উত্তোলন পাথর উত্তোলনের সাথে জড়িত, এবং পুরা জায়গাটি একদম শেষ করে ফেলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর এবং যে পাহাড়, এত সুন্দর একটা জায়গা এভাবে অনায়াসে মানে কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা এই জিনিসটা একদম শেষ করে ফেলেছে। এগুলো দেখার কেউ ছিল না। আমি এখানে প্রায় 7-8 ঘন্টা ছিলাম, কোনো প্রশাসনের লোকই আমি দেখিনি। এর আগের বার 2বার গেছি আমি এখানে, তো এখানে বিজিবি সদস্যরা থাকতো আশেপাশে। এইবার গিয়ে আমি কোনো বিজিবি সদস্যও দেখিনি। মানে মূলত পুরা হচ্ছে যে একটা সিন্ডিকেট সবাই মিলে এই পাথরগুলো উত্তোলন করেছে। বহুত বড় একটা সিন্ডিকেট মিলে এই পাথরগুলো একদম পুরো শেষ করে দিয়েছে। বর্তমানে এখানে দেখার আর কিছু নেই, শুধু হতাশা আর হতাশা, তা নিয়েই ফিরতে হলো আমাদের।